আমরা জানি গত 10 তারিখে রাত্রে আমাদের রাজবাড়ির গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় প্রতিমন্ত্রী রাজবাড়ির এমপি জনাব খয়ম সাহেব রাজবাড়িতে এসেছিলেন। তার কয়েকদিনের সময় হাতে নিয়ে এসেছিলেন রাজবাড়ি দলের সঙ্গে মানুষের সঙ্গে তার মত বিনিময় করবেন। বন্ধুরা আমার, গতকালকে তার চলে যেতে হয়েছে। সে বলল গোলন্দর খাল খনন কর্মসূচি উদ্বোধন করে আমাকে চলে যেতে হবে। কেন? সে বলল যে 13 তারিখে আজকে একনেকের মিটিং আছে, এই একনেকের মিটিং এ দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজের চূড়ান্ত অনুমোদন হবে। তবে প্রাইম মিনিস্টার থাকবেন সেখানে প্রধান অতিথি। বন্ধুরা আমার, তিনি চলে গেছেন। আমরা ঠিক মিটিং পরে আমরা জানতে পারলাম একনেকের মিটিং এ পদ্মা ব্যারেজ চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই ব্যারেজটা কি আমাদের জানতে হবে। ইতিমধ্যে খয়ম সাহেব বিভিন্ন জনসভায় বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে। ভারতের ফারাক্ক বাঁধ দিয়ে আমাদের দেশকে পানি শূন্য করে ফেলেছে। আমাদের দেশে পানির অভাবে চর অঞ্চল হয়েছে, নদী শুকিয়ে গেছে, অপরিকল্পিত নদী ভাঙন। বন্ধুরা আমার, যে কারণের জন্য আমাদের দেশে পানির কোনো সুষ্ঠু ব্যবস্থা ছিল না। তিস্তা ব্যারেজ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এই পদ্মা ব্যারেজ দেশ এবং জাতির জন্য বিশাল এক আইন ফলক দৃষ্টান্ত। এই পদ্মা ব্যারেজ দিয়ে ফারাক্কার বিকল্প পানি রিজার্ভেশন, আমরা তার মাধ্যম দিয়ে এদেশে পানির সুষ্ঠু নিয়ন্ত্রণ করতে পারবো এবং নদী ভাঙনের চূড়ান্ত নদী শাসন হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। বন্ধুরা আমার, সেই পদ্মা ব্যারেজ, সেই সাথে এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে খয়ম সাহেবের নেতৃত্বে অনেকগুলো ঢাকা সহ অনেক সভা উনি করেছেন। এটাকে সে বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করেছেন। বহু আগেই এই পদ্মা ব্যারেজের ভিজিবিলিটি এই পাংশার শেষ মাথায় কুষ্টিয়ার রাজবাড়ির সীমান্ত এলাকায় এটার ভিজিবিলিটি চূড়ান্ত হয়েছিল। বন্ধুরা, এটা চাই সেটাই চূড়ান্ত অনুমোদন হলো আজকের একনেকের মিটিং এ। বন্ধুরা আমার, এটা আমাদের দেশের জন্য, রাজবাড়িবাসীর জন্য অনেক বড় পাওয়া। আমরা আরো একটা আশা করতে পারি, সেটা পদ্মা ব্যারেজ, পদ্মা সেতু। এটার জন্য ইতিমধ্যে 17 তারিখে সেতু মন্ত্রী কিন্তু বাংলা রাজবাড়িতে আসছেন। 17 তারিখে তার সফর আছে এই দৌলতদিয়া পাটুরিয়াতে। সফর করে উনি এটার চূড়ান্ত ফিজিবিলিটি দেখে স্বচক্ষে দেখে উনি যাবেন এবং পদ্মা সেতু কিন্তু হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের নির্বাচনের ইশতেহারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা খয়ম সাহেবের অনেক কমিটমেন্ট ছিল। তার মধ্যে ছিল, প্রধানমন্ত্রী ছিল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি, পদ্মা ব্যারেজ, পদ্মা সেতু। আমরা দেখেছি ফ্যামিলি কার্ড উদ্বোধন হয়েছে পাইলটিং প্রোগ্রাম হিসেবে। আমরা কৃষি কার্ড উদ্বোধন হয়েছে গোলন্দতে পাইলটিং প্রোগ্রাম হিসেবে। আমরা জানি সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলাটা হয়েছে। সেই সাথে বন্ধুরা আমার, আমরা খাল খনন কর্মসূচি আমরা দেখছি সেটা বাস্তবায়ন হচ্ছে। আমরা পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলো, পদ্মা সেতু আমাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা কমিটমেন্ট প্রধানমন্ত্রী, তা কখনো বিফলে যাবে না। আমরা জনগণের প্রহসনের রাজনীতি করি না। বিএনপি কখনো প্রহসনের রাজনীতি করে না, যা ওয়াদা করে তা বাস্তবায়ন করার চেষ্টা করে। আজকের তাৎক্ষণিক এই বিজয় মিছিলে, আনন্দ মিছিলে তারা শরীক হয়েছেন, তাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি আমরা শেষ করছি। সেই সাথে সবাইকে তার ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। আমাদের গর্ব পদ্মা ব্যারেজ, গর্ব আমাদের গর্ব, আমাদের গর্ব পদ্মা সেতু, গর্ব আমাদের গর্ব, আমাদের গর্ব পদ্মা সেতু, গর্ব। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি রাজনৈতিক সিদ্ধান্ত আজকে
মাননীয় প্রধানমন্ত্রী এক না এক বৈঠকে যে বৈঠকে আমাদের নেতা পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ বাস্তবায়ন কমিটির জাতীয় কমিটির চেয়ারম্যান রাজবাড়ির গণমানুষের নেতা আলীনাথ মাহমুদ খোয়াম উপস্থিত ছিলেন। সেই এক না এক বৈঠকে আজকে আমাদের স্বপ্ন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে এক না এক বৈঠকে পাশ হওয়ার মধ্যে দিয়ে নির্বাচনের আগে জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছিলাম তার বাস্তবায়ন আজকে হলো বন্ধুরা। আজকে আমাদের আরেকটি দাবি আছে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতু। এই দ্বিতীয় পদ্মা সেতু অবিলম্বে বাস্তবায়ন হবে। আপনারা শুধু আমার সাথে একটা স্লোগান দেন। আমরা আজকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজবাড়িবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজবাড়িবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। খুশির খবর এলো রে, খুশির খবর এলো রে। সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমরা রাজবাড়ী থেকে আমাদের নেতা, জনমানুষের নেতা, জননেতা জনাব আলীনাথ মাহমুদ খোয়াম সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মূল নায়ক আমাদের নেতা, বাংলাদেশের অবিসংবাদিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা রাজবাড়ী জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে নেতৃবৃন্দ আছে, সকলেই কথা বলবেন। আজকে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আজকে পদ্মা সেতু পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হয়ে একটি ধাপ আমরা এগিয়ে গেলাম। আগামী দিনে এই রাজবাড়ীতে দৌলতদিয়া পাটুরিয়াতে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাইকে। একটি কথাই বলতে চাই, এই দীর্ঘদিনের কষ্টের ছিল আজকে সুফল। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এর জন্য আমাদের নেতা আলীনাথ মাহমুদকে ধন্যবাদ। আজকে আগামী দিনে এইখানে আমাদের প্রাণের দাবি দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন চাই। সাথী বন্ধুরা, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।